রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 6 ভূগোল 4 নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহে সেটি হলো বৃহস্পতি। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সেরেস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরুব্যাসের তুলনায় 42 কিলোমিটার বেশি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। দেশ ভারতের দীর্ঘতম হিমবাহ তবে সিয়াচেন। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। অভিকর্ষ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। মহাকাশে যাওয়ার পোশাককে বলা হয় স্পেস স্যুট। উষা ও গোধূলি বলতে কি বোঝো? টেক্সট বই 26 পেজে উষা ও গোধূলি বলতে কি বোঝো? সূর্যোদয়ের আগের সময় হলো উষা আর সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি। পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? টেক্সট বই 26 পেজেই পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে বলছে, পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে হবে শুধুই রাত। পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য। পরের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের জনবসতি তুলনামূলকভাবে কম কেন? 72 পেজে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। পরের প্রশ্ন, গ্রহের 3টি বৈশিষ্ট্য লিখো। 6 নম্বর পেজে গ্রহের 3টি বৈশিষ্ট্য। এই যে গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। পরের প্রশ্ন, উদাহরণসহ পর্বত গ্রন্থির সংজ্ঞা লেখো। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? উদাহরণসহ পর্বত গ্রন্থির সংজ্ঞা লিখো। 71 পেজে পর্বত গ্রন্থি যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে বলা হয় পর্বত গ্রন্থি। যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো পর্বতশ্রেণীর নানা দিকে বিস্তৃত হয়েছে। পরের প্রশ্ন, সিন্ধু নদীর গতিপথ বর্ণনা করো। 74 পেজে সিন্ধু নদীর গতিপথ। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপত্তি। এখান থেকে শুরু করে একেবারে আরব সাগরে গিয়ে মিশেছে। তাহলে সিন্ধু নদীর গতিপথ। পরের প্রশ্ন, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল এই অবধি বলতে হবে। পরের প্রশ্ন, হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। ওর সঙ্গে রয়েছে কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লিখো। এই যে হিমাদ্রি
হিমাদ্রি ও শিবালিক ছিল, যে শিবালিক। সাথে ছিল কৃষ্ণা এবং কাবেরী নদীর উৎসের নাম লেখো। কৃষ্ণা নদী এর উৎস পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর। কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি।